আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরবি স্বরচিহ্নের তানভিন বিষয়ক আলোচনা নিয়ে। আমরা তাসদিদ বা জাবার, জের, পেশ এগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তানভিন। এটাও একটা স্বরচিহ্ন, তবে প্রধান স্বরচিহ্ন তিনটের মধ্যে এগুলো পড়ে না। তো তানভিন কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। দেখো লেখা আছে তানভিনের প্রয়োগ। আমরা আগের দিন সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলাম সমস্ত স্বরচিহ্নগুলোরই। তো তানভিন হলো দুজাবার, দুজের এবং দুপেশ, এই তিনটেরই দেখো সিম্বল দেওয়া আছে কেমন ধরনের। তো দুজাবার, দুজের এবং দুপেশ এই তিনটেকে একত্রিতভাবে বলা হয় কি? তানভিন। তো এই তানভিনের কাজটা কি? এই তিনটেরই নাম হলো তানভিন, তিনটেরই আলাদা আলাদা ফাংশন আছে বা কাজ আছে। তো যে কোনো বর্ণের উপরে যদি আমরা প্রয়োগ করি এই তানভিনকে, তাহলে তার উচ্চারণের কি পরিবর্তন আসবে সেটা আমরা দেখে নিই। তিনটেরই আলোচনা আমরা একটা ক্লাসের মধ্যেই করে নেব। হয়তো সমস্ত বর্ণের উপরে প্রয়োগ করে দেখানো সম্ভব হবে না, তবু আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো দুজাবার, প্রথমে আমাদের কাজটা দেখানো হোক দুজাবারের। এই চিহ্নটি হলো দুজাবার, অর্থাৎ জাবার যেমন ভাব বর্ণের উপরে বসে, দুজাবারও কিন্তু বর্ণের উপরেই বসবে। একটা জাবারের জায়গায় দুটো জাবার বসালে পরপর যেটা হবে সেই ধরনেরই দেখতে। এছাড়া অন্য কোনোভাবে একে প্রকাশ করা যাবে না। চলো এবার আমরা কাজটা দেখে নিই, দুজাবারের কাজ। আমরা একটা বর্ণ দিই, যেমন ধরো বা লিখলাম। বা জাবার কি হবে? বা। এবার যখনই আমি দুজাবার দিলাম, বা দুজাবার বান, অর্থাৎ একটা নুন সাকিন যোগ হয়ে গেল। যদি এটাকে আমরা ভাঙ্গি তাহলে কি হবে? বা এবং নুন, বা এর উপরে জাবার এরে, বা আর নুনে সাকিন, অর্থাৎ বা নুন জাবার বান, আর বা দু জাবার কিন্তু এখানে বান হচ্ছে, অর্থাৎ উচ্চারণটা একই। আমরা বা নুন জাবার না লিখে বা দু জাবার লিখছি এই জায়গাতে। এবার তাহলে প্রশ্ন জাগবে, তাহলে বা নুন জাবারই লিখতে পারি, দু জাবারের কি প্রয়োজন? কিন্তু গ্রামাটিক্যাল ব্যাপার যখন তোমাদের আসবে, কোনো কোনো ক্ষেত্রে দু জাবার বসবে, কোনো কোনো ক্ষেত্রে দু জের বসবে, কোনো কোনো ক্ষেত্রে দু পেশ বসবে। তো কোন জায়গাতে দু জাবার ব্যবহার করাটা জরুরি, কোন জায়গায় দু জের ব্যবহার করাটা জরুরি, কোন জায়গাতে দু পেশ ব্যবহার করাটা জরুরি, সেটা আমরা যখন ব্যাকরণগত বিষয়ে আলোচনা করব তখন তোমাদের সেটা বোঝানো হবে। তো আমরা বা দু জাবারের উচ্চারণটা বা নুন জাবার বান এর মতোই, এটুকু শুধু জেনে রাখবো। এবার যদি অন্য কোনো বর্ণ আমরা প্রয়োগ করি, সব বর্ণগুলোর উপরে আমরা দু জাবার প্রয়োগ করতে পারি। যেমন তা, তা দু জাবার তান হবে। তা জাবার তা ছিল, তার সঙ্গে দন্তন্য যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ নুন সাকিন যোগ হচ্ছে। যদি আমরা সিন দু জাবার লিখি তাহলে সিন দু জাবার সান, এই যে উচ্চারণটা আমি লিখে দিয়েছি এখানে। মিম লিখলাম, মিম দু জাবার দিলাম, এখানে মিম দু জাবার মান। যদি আমরা লিখি এখানে ওয়াও, ওয়াও দু জাবার ওয়ান। যদি আমরা ইয়া লিখি, ইয়া দু জাবার ইয়ান। এরকম করে করে আমরা প্রত্যেকটা বর্ণের সঙ্গে কিন্তু দু জাবার যোগ করে তাদের উচ্চারণটা আমরা প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ জাবার প্রয়োগ করলে কোনো বর্ণের সঙ্গে যে উচ্চারণটা হতো বাংলাতে, তার সঙ্গে দন্তন্য যোগ করে দু জাবারের উচ্চারণটা আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ দু জাবার প্রয়োগ করলে জাবার প্রয়োগের থেকে ভিন্নতাটা এই জায়গাতে যে জাবারে যা উচ্চারণ হচ্ছিল তার সঙ্গে একটা নুন সাকিন বাড়তি যোগ হবে। বাংলায় বললে জাবারে যা উচ্চারণ হচ্ছিল তার সঙ্গে একটা দন্তন্য বা দন্তন্বয়ে হসন্ত যোগ হবে। এছাড়া আর ভিন্ন কোনো পার্থক্য নেই। তাহলে আমরা দু জাবার অর্থাৎ তানভিনের একটা পার্ট, দু জাবারের প্রয়োগটা আমরা দেখলাম। সমস্ত বর্ণের সঙ্গে তোমরা প্রয়োগ করে দেখতে পারো। যেমন আমি আবার একটা বলছি, লাম, লাম দু জাবার লান। যদি আমরা সদ লিখি, সদ দু জাবার সান, দন্তস্বয় বয় আকার লিখলাম। আমরা বলেছি আগে যে দন্তস্বয় বয়ের মতো সদের উচ্চারণ। এরকম ভাবে যদি আমরা এখানে কাফ লিখি, কাফ দু জাবার কান।
আবার যদি আমরা এখানে দাল লিখি, দাল দুজাবার দান, এরকম করে আমরা প্রত্যেকটা বর্ণই কিন্তু দেখতে পারি। তাহলে আমাদের দুজাবার তার যে কাজ সেটা আমরা দেখলাম। এরপরে আমাদের অন্য যে তানভিনগুলো আছে, তানভিনের আরো দুটো, সেগুলো আমরা দেখে নেবো। চলো, আর কি আছে না, দু জাবারের পরে আছে দু জের। এই যেখানে দেওয়া আছে দু জের, তাহলে দু জেরটা কোথায় বসবে? বর্ণের নিচে। জের যেমন ভাব বর্ণের নিচে বসে, দু জেরও কিন্তু বর্ণের নিচে বসবে। এইরকম ভাবে তোমাদের সিম্বলটা দেখো, এখানেও দেখিয়েছি আমি, ওখানেও দেখিয়েছি। এরপরে এর কি কাজ? ওই একই রকম, জেরের যা কাজ তার সঙ্গে একটা নুন সাকিন যোগ হয়ে যাবে বাড়তি করে, বা বাংলায় বললে জের প্রয়োগ করলে কোনো বর্ণের যে উচ্চারণ হচ্ছিল তার সঙ্গে দন্তন্বয় হসন্ত যোগ করলে যে কাজটা হবে একই। চলো আমরা প্রয়োগ করে দেখি। এবার আমরা প্রথমে জিম বর্ণটাকে দেখি একটু। তাহলে জিম দুজের, তাহলে জিমের উচ্চারণ বর্গীয় জ, জের মানে হর্ষই, আর তার সঙ্গে নুন সাকিন মানে দন্তন্য। যদি ভেঙে দিই আমরা কি হবে? এই জিম নুন জের জিন, এই যে নুন সাকিন একটা বাড়তি যোগ হয়েছে মাত্র। তাহলে নুন সাকিনের যা কাজ দুজেরের ক্ষেত্রে কিন্তু তাই কাজ হবে। কোনো বর্ণের সঙ্গে নুন সাকিন প্রয়োগ করলে যে কাজ হবে দুজের প্রয়োগ করলেও তাই কাজ হবে। কিন্তু ওই যে বললাম ব্যাকরণগত ব্যাপার, কোনো জায়গাতে নুন সাকিন প্রয়োগের নিয়ম আছে, কোনো জায়গাতে দুজের প্রয়োগের নিয়ম আছে। তোমরা ব্যাকরণ যখন পড়বে তখন বুঝতে পারবে। তাহলে আমরা জিমের সঙ্গে প্রয়োগ করলাম। আচ্ছা, আরো বর্ণের সঙ্গে কিছু প্রয়োগ করে আমরা দেখি। হা, হা দুজেন কি হবে? হিন। যদি হা প্রয়োগ করি, হা দুজের হিন। খ দুজের, খ প্রয়োগ করলাম, খ দুজের খিন। এরকম করে করে যদি আমরা সব প্রয়োগ করি পরপর অন্য বর্ণগুলো, যেমন র, র দুজের ঋণ, এরকম করে করে আমরা সব বর্ণগুলোই কিন্তু প্রয়োগ করতে পারি। যেমন ওয়াও যদি লিখি আমরা, ওয়াও দুজের উইন, ব নয় আর ইউ নয়, ওয়াও দুজের উইন। ইয়া দুজের ইন। যদি আমরা গয়েন লিখি, গয়েন দুজের গিন। এইভাবে আমরা নুন সাকিনের যে উচ্চারণ দুজেরের ক্ষেত্রে তাই উচ্চারণ পাচ্ছি। অর্থাৎ তানভিনের যে দ্বিতীয় প্রয়োগ দুজাবারের পরে দুজের আমরা দেখাচ্ছি, অর্থাৎ দুজেরের কাজ হলো জেরের যাই কাজ তার সঙ্গে একটা বাড়তি দন্তন্য বা নুন সাকিন যোগ হয়ে যাবে। প্রত্যেকটা বর্ণের সঙ্গে আমরা কিন্তু দুজের প্রয়োগ করে দেখতে পারি প্র্যাকটিস করার জন্য। এটা গেল। এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয়, অর্থাৎ তানভিনের আর একটা যে পার্ট রয়েছে তিনটে মধ্যে, সেটা আমরা একটু আলোচনা করি। তাহলে দুজাবার হলো, দুজের হলো, পরে রইল কোনটা? দু পেশ। তাহলে দু পেশের কি কাজ? দু পেশটাই একটা পেশ, তার সঙ্গে উল্টো দিকে ঘুরিয়ে হবে চিহ্নটা। তাহলে দু পেশের কাজ, পেশের যা কাজ তার সঙ্গে একটা নুন সাকিন এক্সট্রা যোগ হবে, অন্য কিছুই নাই। হর্ষ উকারের মতো পেশের কাজ, তার সঙ্গে একটা দন্তন্য যোগ হবে। তো আমরা দেখে নিই এবার। যদি আমরা তা লিখি, তা দু পেশ তুন, এই যে তা পেশ তু, আর তার সঙ্গে নুন সাকিন যোগ হবে, তা দু পেশ তুন। এই হলো কাজ। তাহলে যদি আমরা ভেঙে লিখি এটা কি হবে? তা, তা নুন পেশ তুন, তায়ের উপরে পেশ, তার সঙ্গে নুন সাকিন একটা যোগ হয়েছে, তা নুন পেশ তুন। এইভাবে ভেঙে দেখলে এইভাবে দেখা যাবে। এরপরে যদি অন্য বর্ণের উপর আমরা প্রয়োগ করি, আরো কিছু বর্ণের সঙ্গে প্রয়োগ করে আমরা দেখি প্র্যাকটিস করার জন্য। যেমন সা, সা দু পেশ সুন। সা এর পর আমরা পাচ্ছি আরো অনেক বর্ণ আছে, যেমন ত, ত দু পেশ তুন। যদি আমরা জ লিখি, জ দু পেশ জুন।
যদি আমরা হা লিখি, ছোট হা যেটাকে বলি আমরা, হা দুপেশ হুন, এইভাবে কিন্তু আমরা অন্যান্য সব বর্ণগুলোতেই প্রয়োগ করে করে কাফ ফা যদি লিখি আমরা, ফা দুপেশ ফুন। আবার যদি আমরা এখানে নুন লিখি, নুন দুপেশ নুন, এইভাবে আমরা প্রত্যেকটা বর্ণের সঙ্গে কিন্তু দুপেশ প্রয়োগ করে দেখাতে পারি। অর্থাৎ দুপেশের কাজ হলো কি, পেশের যা কাজ তার সঙ্গে নুন সাকিন যোগ করলে যে কাজ হবে একই, বা বাংলাতে বললে পেশের কাজ হচ্ছে হর্ষকারের মতো, তার সঙ্গে দন্তন্য যোগ হলে যে কাজ সেই কাজ। এই যে সা দুপেশ সুন, তা দুপেশ তুন, ত দুপেশ তুন, জ দুপেশ জুন, হা দুপেশ হুন, ফা দুপেশ ফুন, নুন দুপেশ নুন, এইভাবে প্রত্যেকটা বর্ণের সঙ্গে আমরা দুপেশ প্রয়োগ করে প্র্যাকটিস করতে পারি। তাহলে আমাদের আজকের আলোচনা যেটা হলো তানভিন, তানভিন হলো দুজাবার, দুজের এবং দুপেশ, এই তিনটাকে একত্রিতভাবে তানভিন বলা হয়। তানভিনের কাজ কি না, তানভিনের কাজ হলো জের জাবার পেশের মতোই, কিন্তু তার সঙ্গে এক্সট্রা একটা নুন সাকিন যোগ হবে। অর্থাৎ হর্ষকার বা আকার বা হর্ষইকারের সঙ্গে দন্তন্য যোগ করলে যে কাজ, সেই কাজটা কিন্তু তানভিনের ক্ষেত্রে হবে। তো আমরা যদি প্র্যাকটিস করি প্রত্যেকটা বর্ণের সঙ্গে তানভিন প্রয়োগ করে, আশা করছি অসুবিধা হবে না। আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।